অনেকে বিশেষ করে যারা ফেসবুক ইত্যাদি দিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সক্রিয়, এই লোকগুলোকে দেখা যায় তারা এই ব্যাপারে তাদের কোনো বাজ বিচার নাই, এই ব্যাপারে তাদের কোনো সেন্স নাই, হুঁশ নাই, মাথা কাজ করে না, তারা টেরই পায় না যে তাদের নিজের অজান্তে তারা কবিরা গুনাহ করে ফেলছে। ধরুন কথার কথা, একজন মানুষ তিনি কোনো ভুল করেছেন, তার ভুলটা নিয়ে আপনি ট্রলবাজি করতেছেন, আপনি মজা করতেছেন, আপনি মিম বানাচ্ছেন, আপনি তার ওইটা নিয়ে আপনি রোস্টিং ভিডিও বানাচ্ছেন, সমালোচনা করতে গিয়া তার চরিত্র হনন করছেন, তার নামে বাজে ট্যাগ দিচ্ছেন, তার ছবিকে বিকৃত করে একটা পোস্ট বানাইতেছেন, তাকে ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলতেছেন, তার ব্যক্তিগত বিষয় নিয়ে সন্দেহমূলকভাবে নানা রকমের আপত্তিকর ট্যাগ দিচ্ছেন, মন্তব্য করতেছেন, হাহা করছেন, মজা করছেন। ভাইরা আমার, কোন মানুষের চরিত্র নিয়ে মজা করা এটা হারাম। কেমন হারাম? কোন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা যেরকম হারাম, কাউকে নিয়ে এরকম হাসি ঠাট্টা মজা করা, অপমান করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অসম্মান করা, তার মর্যাদা হানি করা, এরকম হারাম এবং গুনাহের কথা। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আজকের এই দিনটা যেরকম সম্মানিত, আজকের এই জায়গাটা যেরকম সম্মানিত, এই মাসটা যেরকম সম্মানিত, আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ঠিক একই রকম তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত, একজন আরেকজনের রক্ত ঝরাতে পারবে না। তোমাদের প্রত্যেকের মর্যাদা, ইজ্জত, সম্মান এরকম সম্মানিত, কারোর ইজ্জত নষ্ট করা যাবে না। অতএব কোন মুসলমানের ইজ্জত যদি আপনি নষ্ট করেন ফেসবুকে, একজনকে নিয়ে ট্রল করতেছেন, সব বন্ধু মিলে, সব দোস্ত মিলে, হয়তো বেচারা ভুল করেছে, ভুল করলে তার গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন। বিশেষ করে বয়সে যারা তরুণ, তাদের কাছে মনে হয় এইরকম পাগলামি ছাগলামি করা, এরকম উল্টাপাল্টা করা, এটা বোধহয় আমাদের রাইট।